মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে একে একে সব পরিকল্পনা বাস্তবায়ন করছে ইরান। সামরিক শক্তিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির অবস্থান উপরের দিকে। হামাস ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে সংঘাতে নানা মাত্রা, নিজের প্রক্সিদের ব্যবহার করে নতুন নতুন চাল চালছে তেহরান। সবকিছুর ছক তৈরির দায়িত্বে আইআরজিসি। এবার আইআরজিসির যুদ্ধজাহাজ পৌঁছে গেছে দক্ষিণ গোলার্ধে। নৌবাহিনীর শাহিদ মাহদাভি সমুদ্রগামী যুদ্ধজাহাজ শুক্রবার বিষুবরেখার 0 অক্ষাংশ অতিক্রম করে একটি বিদেশি নৌ মিশনে দক্ষিণ গোলার্ধে পৌঁছেছে। দূরপাল্লার ব্যালাস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত সমুদ্রগামী যুদ্ধজাহাজ আন্তর্জাতিক জলসীমায় একটি মিশন চালিয়ে যাচ্ছে। সমুদ্রগামী যুদ্ধজাহাজটির দূরত্ব এবং অপারেশনের দিক থেকে তার সবচেয়ে বড় মিশন পরিচালনা করছে। সাম্প্রতিক মাসগুলোতে এটি এডেন উপসাগরেও মোতায়েন করা হয়েছিল। মাহদাভি যুদ্ধজাহাজটি 2023 সালের মার্চ মাসে আইআরজিসির নৌবাহিনীর বহরে যোগ দেয়। বহুমুখী ভারী এই যুদ্ধজাহাজ দূরপাল্লার অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে। এটির ওজন 2100 টনের বেশি এবং দৈর্ঘ্য 240 মিটার এবং প্রস্থ 27 মিটার। একটি ত্রিমাত্রিক ফেজড অ্যারো রাডার রয়েছে এতে। সমুদ্র থেকে সমুদ্র ও সমুদ্র থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থায় সজ্জিত এই যুদ্ধজাহাজটি বহন করতে পারে বিভিন্ন ধরনের হেলিকপ্টার, ড্রোন এবং স্পিডবোট। সালের ফেব্রুয়ারিতে আইআরজিসি নৌবাহিনী মাহদাভি সমুদ্রগামী যুদ্ধজাহাজের 2টি কন্টেইনারের ভেতর থেকে 2টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেন যে নতুন অর্জন আইআরজিসির প্রভাব এবং নৌশক্তির পরিধিকে যে কোনো পছন্দসই স্থানে প্রসারিত করেছে। আইআরজিসি প্রধান বলেন, আমাদের সমুদ্রগামী জাহাজগুলি বিশ্বের প্রতিটি স্থানে উপস্থিত থাকতে পারে এবং যখন আমরা সেগুলি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারি, সেই অনুযায়ী আমাদের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করতে চাওয়া শক্তির জন্য কোনো নিরাপদ জায়গা নেই। গত ফেব্রুয়ারিতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায় শহীদ মাহদাভি থেকে 2টি দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে। অন্তত 1700 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ওমান সাগরের কোনো স্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং মধ্য ইরানের একটি মরুভূমিতে তৈরি করা লক্ষ্যবস্তুতে আঘাত করে। ওই মহড়ায় আইআরজিসির স্পিডবোট, ক্যাটামারান এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত সাবমেরিন প্রদর্শন করা হয়। এতে ব্যবহৃত কায়েম ক্ষেপণাস্ত্রের আধুনিক ধরনটি যুক্তরাষ্ট্রের তৈরি হেলফায়ার ক্ষেপণাস্ত্রের ইরানি সমতুল্য বলে মনে করা হয়। 2020 সালের নভেম্বরে আইআরজিসি নৌবাহিনী ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে তার প্রথম সমুদ্রগামী যুদ্ধজাহাজ সহ সামরিক জাহাজের একটি ফ্লোটিলা পাঠানোর পরিকল্পনা উন্মোচন করে।